গোলামি করবে। যেদিন ওই এক আল্লাহ যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে এক কাতরা মনি থেকে, প্রতিটি দয়ায়, যার দয়ায় তুমি প্রতিপালিত হচ্ছ, সেই আল্লাহকে যেদিন থেকে মানা ছেড়ে দেবে, গোটা দুনিয়া ওই দিন থেকে তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। গোটা দুনিয়া তোমরা বলতে বাধ্য হবে এই সময় এরকম বৃষ্টি হওয়ার কথা নেই কেন, এরকম তো শুকনো হওয়ার কাছে এত বৃষ্টি হচ্ছে কেন? সমস্ত নিজাম সব হরম আমি আল্লাহ করে দেব। যতদিন মান্যওয়ালা ছিল এই উম্মত, আল্লাহ দেখিয়ে দিয়েছে। মানার বিনিময়ে প্রাপ্য কি, পাওনা কি, আল্লাহ দেখিয়ে দিয়েছে। আরে দরিয়ার কিনারায় এসে দাঁড়িয়ে দেখছে 64 কিলোমিটার চওড়া, পার হব, নৌকো পুল কিচ্ছু নেই। মাশওয়ারা করছেন সাদ বিন আবি ওয়াক্কাস, জামাতের জিম্মেদার, সাথীদের সঙ্গে, ভাই কি করা হবে? বলে আমরা আল্লাহর নাফরমানি করতে জানি না। বলে দিয়েছে আমরা আল্লাহর নাফরমানি কাকে বলে আমরা করতে জানি না। এর পিছনে আরো বড় কারণ আছে, লম্বা থাক, শর্ট করা দরকার। এখন অনেক আমাদের ওলামা হযরতরা আছেন। তো ওনার সঙ্গে সাদ বিন ওয়াক্কাসের সঙ্গে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ভাই মাছ কি করা যাবে? তো বলছে যে হযরত, আপনি একবারে 10,000 সাথী আমাদের না, আপনি সবার দিকে একবার তাকিয়ে দেখুন না, একটাবার আপনি তাকিয়ে দেখুন। উনি একটু চোখ বন্ধ করে, আমরা তো চোখ খুলে তাকাই, উনি একটু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য একটু তাকিয়ে নিল। চোখ খুলে বলছে, আমাদের এই 10,000 সাহাবা, আমাদের সাথীরা, এরা গুনাহ কেউ করে, সমস্ত গুনাহ কবিরা থেকে এরা পাক হয়ে আছে। সেকেন্ড লাগেনি 10,000 সাথীর কুলুবকে দেখতে, দিলকে দেখতে, সেকেন্ড। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু উত্তর দিয়েছে, হযরত এই অবস্থায় কি করব? তো মুআয বিন জাবাল বলছেন যে ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি তো জিম্মাদার, আপনি একবার 10,000 সাহাবার একটু তাকিয়ে দেখেন না। তো একটু চোখ বন্ধ করে চোখের পলকে একটু ঘুরিয়ে নিয়ে বলছে, এরা কোনো গুনাহ কবিরাতে এরা কেউ পা লাগায়নি, হাত লাগায়নি, কোনো গুনাহ কবিরা এদেরকে ছোঁয়নি। বাস, তো তাই যদি হয় তাহলে বাস আপনি ঘোড়া দরিয়ার উপরে চালিয়ে দেন। দরিয়ার 65 কিলোমিটার চওড়া দরিয়া, ঘোড়া চালিয়ে দিন। খোদায়ে পাক কি কসম, যে মুসলমান আল্লাহর ফরমাবরদারি করতে জানে, হুকুমকে মানতে জানে, আল্লাহ পাক দরিয়াকে বলেছে, এই দরিয়া, আমার এই নবীর সাহাবা তোমার বুকের উপর দিয়ে যাচ্ছে, খবরদার এক বিন্দু পরিমাণ পানি এদের ঘোড়ার খুঁড়ে যেন না লাগে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে, এরকম হাজারো নয় লাখো কেচ্ছা, লাখো। বাচ্চাটা মরে গেছে, নবীজি খবর পেয়ে বলছে তার মাকে জিজ্ঞাসা করে তারপরে বাচ্চাটাকে কবর দাও। তার মাকে জিজ্ঞাসা করো, হাজারো হলে বেচারি বেঁচে আছে, অন্ধা। তো সাহাবারা গেছে জিজ্ঞাসা করতে, আপনার বাচ্চাটা ইন্তেকাল করে গেল, তো কবর দিই। সাহাবী অন্ধা, চোখে দেখেন না। তা বলছে যে হ্যাঁ, কবর একটু পরে দেন, আমাকে 1 লোটা পানি আর একটা উজুর মশলা দিন না। তো 1 লোটা পানি নিয়ে উজু করে মশলা বিছিয়ে 2 রাকাত নফল করেছে। নফল, ফরজ নয়, নফল নামাজ 2 রাকাত। সালাম ফিরে বলছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছো আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আমি ওই আল্লাহ যে হায়াত আর মউত দুটো দিতে জানি, যাকে মউত দিতে চাই মউত দিই, যাকে হায়াত দিতে চাই হায়াত দিই। ফরক লাগে না আমার, আমি বড় কুদরত ওয়ালা। তুই আল্লাহ, তোমার সব ক্ষমতা আছে, তুমি মারতে চেয়েছো, মেরেছো, ফের যদি জিন্দা করো তোমার জন্য তো কোনো মুশকিল নেই, কিয়ামতে তো সবাইকে তুমি জিন্দা করবে। খোদায়ে পাক কি কসম, ওই মেয়ে ছেলের দোয়া শেষ হয়নি, তার মরে যাওয়া বাচ্চাকে আল্লাহ হায়াত দিয়ে বসিয়ে দিয়েছে। This was the power of ইমানওয়ালা ওয়ালি। এই ছিল একজন ইমানওয়ালা পুরুষ, ইমানওয়ালি মা বোনদের তাকত আল্লাহ দেখিয়ে দিয়েছে। তোমরা আমাকে মানো, গোটা দুনিয়া তোমাদের কথা মানতে বাধ্য হবে। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার কথা শোনো, তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখিয়ে দেবো। এ আল্লাহ তোমার দিনের জন্য এসেছি, এই জঙ্গলকে খালি করতে হবে, আওয়াজ লাগাও। একজন সাহাবা একটু উঁচুতে বলে, আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা কতদিন থাকবো জানি না, আল্লাহর পেয়ারা দিনকে নিয়ে এসেছি, পুরো জঙ্গল খালি করে দাও। একজন 3.5 হাতের মুসলমানের আওয়াজের উপরে আফ্রিকার জঙ্গলের সমস্ত জানোয়ার জঙ্গল খালি করে দিয়ে চলে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। 10-12টা লোকের রান্না, 10-12টা লোকের রান্না,
তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাবার বাড়িতে আছো? বিবি বলল বাড়িতে নেই, একটু ওদের কাছাকাছি। তা বলে তুমি ঢাকনা, বর্তমানে ঢাকনা খুলিও না, এগিয়ে দাও, আমার সাহাবারা আছে পরিবেশন করবে। 10, 12, 13টা লোকের খানা, 1,500 সাহাবা, 3 দিন যাদের পেটে কোনো খানা আর পানি পড়েনি, না কোনো খানা লোকমা আর না কোনো পানি, 3 দিন পেটে, সব সাহাবাদের পেটে পাথর বাঁধা। নবীজির পেটে ওই সময় দুটো পাথর বাঁধা ছিল। খন্দকের ঘটনা এটা। 3 দিন 1,500 সাহাবা পেটে বাঁধা পাথর, যাদের পেটে খানা পানি কিচ্ছু যায়নি। ওই অবস্থায় 10-12 জনের দাওয়াতের খানা খেতে 1,500 সাহাবাকে নিয়ে এসে, ওর লম্বা কিচ্ছা সবাই কম বেশি আপনাদের জানান, খালি একটু ইয়াদ করিয়ে দিচ্ছি। আমাদের আল্লাহ যতদিন আমরা তার হুকুম মেনেছিলাম আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে। তো 10-12টা লোকের খানা, 1,500 সাহাবা 3 দিনের ভোকা যারা খেয়েছে। সাহাবাদের জিজ্ঞাসা করছে খানা, বলে আল্লাহ রাসূল রয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও জাবেরের বিবি, তোমার স্বামী গেলে তোমরা বাচ্চা কাচ্চা সহ খেও, আর শোনো এরপরে যদি আল্লাহ একটু খানা বাঁচিয়ে দেয় না তো তোমাদের পাড়া প্রতিবেশী গিয়ে দিও। তো পাড়া প্রতিবেশী নয়, খোদার কসম ওই খানা গোটা মদিনার সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহ আজও জিজ্ঞাসা করছে, ও বড় মরিচার হালকার, এটা কি জায়গা, ও বড় মরিচা হালকার আর বড় আঠিয়া বাড়ির আমার হাবিবের উম্মত ও জাবেরের বাড়ির বরকত নেবে গো। 10, 12, 13টা লোকের খানা, 1,500 বাড়িওয়ালা বাড়ি, বাচ্চা কাচ্চা সবাই, আর গোটা মদিনার প্রতিটি বাড়ির খানা শেষ হয়নি।